বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগে। আমি সাইদুর ট্যাটু, সবার পরিচিত। আমি কি করি? ট্যাটু করি, পার্মানেন্ট মেকআপ করি, স্কিন কালার করি, যাদের শ্বেত রোগ আছে ওটার সমাধান করি, পিয়ার্সিং করি। মেইনলি আমি এই ট্যাটুটাকে ফোকাস করেছি। এছাড়া আমি সরকারি কিছু কাজ করি, যেমন আপনার স্কাল্পচার ডিজাইন, মানে মূর্তি টুর্তি বানানো, এগুলো আর কি। এগুলোর কাজও করি, লাইভ স্কেচ করি, ফটো তুলি, স্ট্রিট ফটোগ্রাফারও। তো সবকিছু মিডিয়া মানে ক্রিয়েটিভ ওয়ার্ক রিলেটেড সবই আমি করি। আজকে আমি কিছু কথা বলবো, সেটা হলো ট্যাটু রিলেটেড, ট্যাটুর আফটার কেয়ার ব্যাপারে। অনেকেরই আমাকে প্রশ্ন করেন যে আমি ট্যাটুর আফটার কেয়ার কি করব। ট্যাটুর আফটার কেয়ার সিস্টেম হলো, ট্যাটু খুব ইজি একটা প্রসেস। আমাদের স্কিনের লেয়ার হলো 5টা, 5 লেয়ার। 3 নাম্বার লেয়ার মানে এপিডার্মিস লেয়ারে আমাদের ট্যাটুটা থাকে। এর জন্য আপনার লোমটা উঠে, পানিও পাস হয়, কিন্তু অজু হওয়ার ব্যাপারটা সম্মত ধর্মীয় ইস্যু, সেই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। তো কথা হলো যেটা, আপনারা ট্যাটু করার পর কিভাবে এটার যত্নটা নিবেন, তার কারণ এটার হিলিং প্রসেস থাকে 2 উইকস আমাদের ওয়েদারের প্রেক্ষাপটে। হিলিং প্রসেসটা কি? হিলিং প্রসেস হলো যে আপনি যে ট্যাটু করলেন, ট্যাটু করার পর যে ফার্স্টের লেয়ারটা এটা পড়ে যাবে, এটা থাকবে না। কিন্তু এই পড়ে যাওয়ার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন আমি যে পদ্ধতির কথা বলবো এটা ফুল অ্যান্ড ফাইনাল পদ্ধতি, আর আপনারা এর বাইরে যা শুনবেন ওগুলো সম্পূর্ণ ভোকাস, এবং ওগুলা কোনো কাজের সলিউশন না। ওগুলা সম্পূর্ণ টুপি এবং ভোকাস কথাবার্তা। টুপি মানে ভোকাস কথাবার্তার একটা আপডেট ভাষণ। আমরা যেহেতু পুরান ঢাকার পোলাপান, কথায় কথায় টুপি বলি, মানে 2 নম্বরই কথাবার্তাকে। তো আপনারা যারা আমার থেকে ট্যাটু করে যান, অথবা কারো কাছে ট্যাটু করেছেন, উনি যাই বলুক, খুব সহজ কিছু পদ্ধতি আছে যেখানে আপনারা খুব নিরাপদ উপায়ে খুব সুন্দর করে ট্যাটুটার হিলিং প্রসেসটা শেষ করতে পারবেন। উপরের স্কিনটা খুব সহজেই পড়ে যাবে। তো উপরের স্কিন পড়ে যাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? আপনারা ট্যাটু করার পর থেকেই ওয়াটার দিয়ে ওয়াশ করবেন 15 দিন, 2 উইকস। তো অনেক জায়গায় বলা হয় যে ট্যাটু করার পর পানি লাগানো যাবে না 7 দিন, 15 দিন। এটা সম্পূর্ণ একটা ফাউল কথা। আপনি ট্যাটু করার পর, আমার থেকে করান, যার থেকেই করান, আপনারা মিনিমাম 15 দিন 2 থেকে 3 বেলা নরমাল কলের পানি অথবা ওয়াটার দিয়ে এটা ওয়াশ করবেন, জাস্ট ধুবেন। আর 4 দিন গেলে এই ওয়াটারের সাথে অ্যাড হবে ভ্যাসলিন, মানে 3 বার পানি দিয়ে ধুবেন, সকাল আর রাতে 2 বার ভ্যাসলিন লাগাবেন। তখন হিচিং হবে, ভালো চুলকায়, মনে হবে যে চুলকাই, এবং চুলকে যে এক্সট্রা চামড়াটা ফার্স্ট লেয়ারটা পড়ে যাচ্ছে ঘাড় মতো, ওটাকে টেনে টেনে তুলি। কখনোই টেনে টেনে তুলবেন না, ও ওর মতো উঠবে। টেনে টেনে তুললে ওই জায়গাটা সাদা হয়ে যাবে, শুকানোর পর ওই জায়গাটা কালি থাকবে না, বা একটু কমে যাবে, বা বুঝেই যাবে যেখানে আপনি চামড়া দিয়ে মানে চামড়াটাকে টানাটানি করছেন। তো আপনারা এই চামড়াটা টানাটানি করবেন না অনুগ্রহপূর্বক। আপনারা শুধু 15 দিন 3 বেলা পানি দিয়ে ধুবেন, আর 4 দিন পর ভ্যাসলিন ইউজ করবেন, আর কিচ্ছু না। মানে 15 দিন পর্যন্ত আপনাদের স্কিন পড়ে যাবে, কালারও আস্তে আস্তে চলে আসবে। অনেকেরাই বলবে যে নাম্বিং ক্রিম ইউজ করেন, অথবা ভিটামিন এ এন্ড ইউজ করেন, বিভিন্ন ওয়েন্টমেন্ট ইউজ করেন, অথবা হিলিং প্রসেসের জন্য ভালো ভালো ক্রিম পাওয়া যায়, কোনোটা টিনের কৌটায়, কোনোটা পলিপ্যাক। এগুলো অনেক এক্সপেন্সিভ। এগুলা দিবে, আপনাকে প্রোভাইড করবে এক্সট্রা টাকার জন্য, এক্সট্রা বিজনেসের জন্য। ওগুলা ইউজ করা ভালো, খুবই ভালো, কিন্তু খুব সহজে যদি আমার একটা সমস্যার সমাধান হয় শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে এবং ভ্যাসলিন দিয়ে, তাহলে আপনার শুধু শুধু এই ক্রিম সেই ক্রিম মেখে টাকা নষ্টর কোনো দরকার নাই। সেগুলো কোম্পানি বানাইছে অবশ্যই কোনো কাজের জন্য, কিন্তু সেই সমাধান খুব ইজি প্রসেসে আপনারা করতে পারেন অনলি ওয়াটার ওয়াশ এবং ভ্যাসলিন দিয়ে। ভ্যাসলিন দিয়ে 4 দিন পরের থেকে ভ্যাসলিন 2 বেলা লাগাবেন, আর পানি দিয়ে তো ধোবেনি। এই দুইটার যত্নতে আপনার স্কিনটা পরে সুন্দর কালার এসে পড়বে। অনেক ট্যাটু শপ, অনেক আর্টিস্ট আপনাকে ভরকা দেবে যে তাদের বিজনেসের জন্য যে ভ্যাসলিন লাগালে ঘোলা হয়ে যাবে আপনার স্কিন, হালকা হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, গুগল করে পেজ লিঙ্ক দেখাবে। ভাই, গুগলে অনেক কিছু থাকে। আমার ফুল বডি ট্যাটু করা, আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, ব্যবসায়িক পোস্ট না। আমার কাছে তো নাম্বিং ক্রিম আছে, আমার কাছে ভিটামিন এ এবং ডি আছে, বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট আছে। আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি 200, 300, 500, 1000, 2000, 3000, 5000। দরকারই নাই এক্সট্রা ফালতু খরচের। টাকা আপনার কাছে রাখেন, লিকুইড মানি কাজে লাগবে। কখনো বিপদে বললে সে টাকাই আপনাকে উঠাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উঠাবে না। ট্যাটু করেন, ট্যাটু সম্পূর্ণ ফ্যাশনের একটা অংশ, আর কিছুই না। ইচ্ছা করলে রিমুভও করা যায়। এখন অনেক অত্যাধুনিক রিমুভ সেন্টার বাংলাদেশে হয়ে গেছে, যারা ভালো ট্যাটুর কাজ করছে। আর যারা ট্যাটু করতে চান অবশ্যই চলে আসবেন। আমি সাইদুর ট্যাটু। আমাদের শপ হলো ধানমন্ডিতে, ম্যারিওট কনভেনশন সেন্টার, ধানমন্ডি 3 রোড 3 হাউস 3, এটা 3 তলায়।
24 নম্বর দোকান, 3rd ফ্লোর, 24 সব। এখানে ট্যাটু, পিয়ার্সিং, বডি মডিফিকেশন, শ্বেতরোগের সমস্যা সমাধান, লিপ কালার। আমি অফিসিয়ালি 21 বছর যাবত কাজ করছি। আমি যথেষ্ট এক্সপেরিয়েন্স ভালো কাজের জন্য। মানুষ আমাকে ভালো জানে, ভালো কাজ যতটুকু পারি অতটুকু করি, আর আমি এখানে কোনো ধরনের রিমুভ করি না। তো আপনাদেরকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, আপনারা কেউ এক্সট্রা টাকা খরচ করবেন না, এবং ভিটামিন এ এন্ড ডি, ওয়াইনমেন্ট এগুলো কেনার কোনো দরকার নাই। এগুলো অনেক ভালো, তার থেকেও ভালো হলো পানিটা ধুবেন আর ভ্যাসলিন ইউজ করবেন। এবং যেদিন ট্যাটু করবেন ওই দিন থেকেই 3 বেলা পানি দিয়ে ধুবেন। 15 দিন 3 থেকে 4 বেলা ওয়াটার ওয়াশ করবেন। বিভিন্ন ট্যাটু শপে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবে যে আপনি পানি লাগাবেন না, 7 দিন 10 দিন এগুলো করবেন না। পানি দিয়ে ধুবেন, 4 দিন গেলে ভ্যাসলিন এড করবেন। ভ্যাসলিন লাগালে কখনোই আপনার ট্যাটু হালকা হবে না। আপনার স্কিন অনুযায়ী আপনার যতটুক ডার্ক আসার অতটুক আসবেই। আর অবশ্যই চেক করে নিবেন ইঙ্কের মেয়াদ আছে কিনা, ইঙ্ক ভালো ভ্যান্ডোরের থেকে নেওয়া কিনা, ইঙ্ক ইউকে ইউএস এর কোনো দামি কোম্পানির কিনা, অথবা জাপানি কোনো ভালো ব্র্যান্ডেড কিনা, এগুলো আপনারা গুগল করে দেখলেই বুঝে নেবেন। এবং নিডেলের অবশ্যই ওয়ান টাইম নিডেল ইউজ হয়েছে কিনা, নিডেলটার মেয়াদ আছে কিনা, ইঙ্ক ক্যাপ নতুন কিনা, আগের কাস্টমারের কালির উপর ইঙ্ক ক্যাপ মানে কালির যে কৌটোটো থাকে ওইটাতে আবার ঢেলেছে কিনা, এগুলো সব চেক করে নিবেন। খুব ইজি প্রসেস। আপনারা যখন কোনো ট্যাটু শপে যাবেন তাদের সরাসরি কাজ দেখতে চাবেন। কোনো ধরনের শুধু ট্যাটু না, ট্যাটু দেখা যাবে না, টোটাল কাজ দেখবেন। টোটাল কাজের মধ্যে তাকে থাকতে হবে এরকম দেখবেন। বাংলাদেশের ট্যাটু শপ গুলাতে দেখা যায় ইন্ডিয়ার বিভিন্ন পোস্ট, শ্রীলঙ্কান পোস্ট গুলো নিজেদের নামে দিয়ে দিচ্ছে। প্রমোশনালি অ্যাট্রাক্ট করার জন্য দেওয়া যেতে পারে, কিন্তু ওগুলা যখন বলতেই থাকবে আমরাই করেছি, তখন আপনারা কনফিউজড হয়ে যাবেন। আর এমন সুন্দর করে ডিএসএলআর দিয়ে এডিট করে ছবি সারে দেখলে মনে হবে যে এটা মানে কি না কি একদম লাইভ। ট্যাটু এত কখনো লাইভ হয় না, হিল হওয়ার পর একদম নর্মাল হয়ে যায়। বাংলাদেশ ইদানিং দেখা যাচ্ছে যে খুব লাইট টোনের উপর কাজ করে। এত লাইট টোন বাংলাদেশের ওয়েদার, তারপরে বাইরের সানবার্ন এগুলো থাকে না, মোটামুটি ডার্ক করে সুন্দর করে কাজ করা যায়। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই। আপনারা নাম্বিং ক্রিম, ভিটামিন এ এন্ড যদি বহুত টাকা থাকে আপনারা খরচ করতে পারেন। আর যারা মনে করেন যে না এক্সট্রা কোনো খরচ করবেন না, তারা জাস্ট ওয়াটার ওয়াশ 15 দিন আর 4 দিন পরে থেকে ভ্যাসলিন ইউজ করবেন। আমি নিজে এটা করেছি, আমি ফল পেয়েছি ভালো, এবং আমার কোনো ট্যাটুই প্রবলেম হয় নাই। এবং এইভাবেই আমার ট্যাটু ফুল বডি একটা করে শেষ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের অসংখ্য শুভেচ্ছা, পরিবার নিয়েই থাকবেন।